স্যার অন করেছেন? জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইউটিউবের ক্লাস। গত ক্লাসে আমি বেসিক জিনিসটা, বেসিক মানে ইউটিউবে আমাদের কি কি কাজ করতে হয়, কি কি কাজ করতে পারবো, সকল বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। আশা করি আপনারা সেটা বুঝেছিলেন। তো আজকে একটা ইউটিউব চ্যানেলটাকে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং এখান থেকে কিভাবে মার্কেটিং করতে হয় এবং একটা চ্যানেলকে কিভাবে আহ, মানে ভেরিফিকেশন করতে হয়, আপলোড কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয়, কিভাবে সাবস্টাইল তৈরি করতে হয়, এবং কিভাবে অর্গানিক মার্কেটিং করতে হয় এবং পেইড মার্কেটিং করতে হয়, সবকিছু মিলে আমাদের ইউটিউবের একটা মানে সিরিজ ক্লাস চলবে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এবং এটা প্রমাণিত সত্য, শুধুমাত্র ইউটিউব মার্কেটিং করেই আপনি আপনার কেরিয়ারকে, ফ্রিল্যান্সিং কেরিয়ারকে বেগবান করতে পারেন এবং এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে অনেক মানে মনোযোগী হবেন এবং ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। এতে করে আপনার যেমন মার্কেটিং প্রসেসটা বাড়বে, অনুরূপ আপনি ইউটিউবে নিজের চ্যানেল ওপেন করতে পারবেন এবং সেটাকে গ্রো করতে পারবেন। এই সকল বিষয় নিয়ে, অর্থাৎ আপনি একজন পাক্কা ইউটিউবার হওয়ার জন্য যা যা প্রয়োজন আমার ক্লাসগুলোতে সকল কিছু থাকবে ইনশাআল্লাহ। তো আমি এবং ফাইবার মার্কেট প্লেসে এটার কি পরিমাণ চাহিদা রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি আজকে একটা চ্যানেল ওপেন করব। আমি একটা নতুন চ্যানেল ওপেন করব, যেটা আমি আগে আমার চ্যানেলটা ছিল, আপনাদের এটা করিয়েছি আগের ব্যাচগুলোতে। তো আজকে আমি একটা নতুন চ্যানেল, মানে আমি আগের চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছি আপনাদের যাতে কোনো সমস্যা না হয়, কিভাবে ক্রিয়েট থেকে শুরু করে সমস্ত কিছু কিভাবে তৈরি করতে হয় আমি সেগুলো দেখানোর জন্য আমি চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছি, আবার আমি ওপেন করব। তো এই ক্ষেত্রে আমি গত ক্লাসে একটু দেখিয়েছিলাম যে ইউটিউব চ্যানেল কে খুলতে পারবে এবং ইউটিউব চ্যানেল খোলার জন্য আসলে কি দরকার। ইউটিউব চ্যানেল মূলত একটা জিমেইলে, আপনি যখন একটা জিমেইল ওপেন করবেন আপনার বাই দ্য ডিফল্টে আপনি একটা ইউটিউব চ্যানেলের মালিক হবেন। অর্থাৎ জিমেইল কোম্পানি এই জিমেইলটাই আপনাকে একটা ইউটিউব চ্যানেল দিয়ে দেবে। আপনি ওই চ্যানেলের উপর কাজ করবেন নাকি নিজে তৈরি করে করবেন, আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। দেখেন আমার এখানে একটা জিমেইল ওপেন করা আছে। আমার এই যে শিহাব সৈকত 441 gmail@gmail.com, আমি এই জিমেইলের আন্ডারে একটা ইউটিউব ওপেন করব। তাহলে আপনার কাজ কি, আপনি আগে একটা জিমেল লগ ইন করবেন। লগ ইন করার পরে ওই জিমেলের আন্ডারে আপনি একটা ডিফল্টে ইউটিউব চ্যানেল পাবেন। দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমি এখান থেকেই আমি একটা চ্যানেল খুলতে পারি, ওপেন করতে পারি, কিন্তু আমি তা করব না। কিভাবে করব, আমি নতুন ট্যাব নিয়ে গুগলে গিয়ে আমি একটা চ্যানেল খুলবো। কেন খুলবো, আমার চ্যানেলটা যেন গুগল ফ্রেন্ডলি হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন দুনিয়াতে এমন কোনো কাজ নেই, এমন কিছু নেই যে গুগলের মাধ্যমে করতে হয় না। আপনি যে সোশ্যাল মিডিয়াতেই যান না কেন বা এর বাইরে যে সকল কাজ করি গুগল আমাদের খুব প্রয়োজন হয়। তাই আমার ইউটিউব চ্যানেলটা যেন গুগল ফ্রেন্ডলি হয়, তাই আমি গুগলে যে ওপেন করব। আমি কি করব, নতুন একটা ট্যাব নিলাম, নিয়ে আমি লিখবো youtube.com। youtube.com। আর আমি এখানে আপনাদেরকে বলতে চাই যে আপনারা মুখস্থ নয়, আপনারা খেয়াল করবেন যে কোথা থেকে কোথায় যাচ্ছে। আপনারা এই সিস্টেমটা মনে রাখবেন, আপনাদের খুব বেশি কি করতে হবে না, স্টাডি করতে হবে না।
এখানে দেখলেই প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমি দেখেন ইউটিউবে গেলাম, গিয়ে আমি youtube.com লিখলাম, আমি ইন্টার প্রেস করলাম। দেখেন আমাকে ইউটিউবের ইন্টারফেসে নিয়ে আসলো, ইউটিউবের ইন্টারফেসে নিয়ে আসলো। আমি এটাকে অ্যালো করে দিলাম। ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড, মানে সার্চিং দিতে বলতেছে আবারও। আমি এখানে না গিয়ে সরাসরি আমি ইউটিউবে যাচ্ছি। এখানে নিচ্ছে না, আমি আবার একটু সরি, দেখেন এখানে ইউটিউব সার্চ দেওয়া আছে, আমি এখান থেকে সরাসরি আমি ইউটিউবে চলে আসলাম। এই যে এখানে আমি ইউটিউব লিখে ইয়া দিলাম। দেখেন আমি এখানে আসলাম, আমি একটা যে কোনো ইউটিউবের ইন্টারফেস নিলাম। আমি নিয়ে দেখেন আমি যখন এখানে আসলাম, আমাকে ইউটিউবের যে কোনো একটা ইন্টারফেসে আসতে হবে, ইউটিউবের যে কোনো একটা ইন্টারফেসে আসতে হবে। তাহলে দেখেন এই যে ক্রিয়েট আ চ্যানেল, একটা চ্যানেল কি করতে বলতেছে, ওপেন করতে বলতেছে। তো আমি এখানে না গিয়ে আমি এই যে দেখেন সেটিং, প্রথমে আমরা গুগলে একটা ইউটিউবের ইন্টারফেস নিয়ে আসবো এই গুগল ফ্রেন্ডলি করার জন্য। এরপরে আমি কি করলাম, আমি এই যে সেটিং এ আসবো। কোনটার পরে কোনটা করব আপনারা একটু খেয়াল করবেন। এখানে দেখেন একটা ইন্টারফেস দিচ্ছে, এই যে এখানে অ্যাকাউন্ট, আমি কি কি করব এখানে আমরা সব ইয়া করব। দেখেন এই যে ক্রিয়েটেড চ্যানেল, আমি যখন ক্রিয়েটেড চ্যানেল ক্রিয়েট দিব তখন আমাকে বলতেছে যে আমি নেম কি দিব। আমি নেমটা আমি দেখি আর একটা, আমি গুগল অ্যাকাউন্টটা একটু সেটিং করে নিই। তো আমি এখান থেকে যদি আসি, এখান থেকেও আসতে পারবো, কিন্তু আমরা ওখানেই ওয়েলকাম শেয়ার সৈকত, মানে এখানে আমি এগুলো চাচ্ছি কিনা, আমি এগুলো নিব না। আমি কি করব, এই যে এখানে সার্চ গুগল অ্যাকাউন্ট, এখানেও আমি সার্চ করতে পারি, অথবা আমি যেখানে তৈরি করছিলাম ব্যাক করে আসতেছি, এই যে ক্রিয়েট এ চ্যানেল, ইয়োর চ্যানেল, ইয়োর অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, মেম্বারশিপ। তো আমরা এখানে এই ক্রিয়েটেড চ্যানেলেই আসবো। আসলে আমি নাম কি দিব, আমি নামটা দিয়ে দিচ্ছি। আমি এই নামটা আমার আগে দেওয়া ছিল যে ফ্রিল্যান্সিং হেল্প বিডি, আমি চ্যানেলের নাম দিচ্ছি। দেখেন এখানে এই যে হ্যান্ডেল, হ্যান্ডেল কথাটার অর্থ হলো যে তারা আমাকে, এটা হলো ইউজার নেম, তারা আমাকে একটা ইউজার নেম দিয়ে দিল। আমি এই ইউজার নেমটা আমি এটাও রেখে দিতে পারি, বা আমি পরবর্তীতে কি করতে পারবো, এটাকে চেঞ্জ করে দিতে পারবো। কিভাবে চেঞ্জ করবো এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে ক্রিয়েট আ চ্যানেল, যখন এখানে আমি ক্রিয়েট করলাম, ক্লিক করলাম, দেখেন আমার একটা মানে ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল, আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। আমি নাম দিয়েছি কি, ফ্রিল্যান্সিং হেল্প বিডি, এবং ফ্রিল্যান্সিং হেল্প বিডি তারপরে G7C, এটা হলো আমার ইউজার নেম। এই ইউজার নেমটা আমি আমার করে আমি যে যে সকল সোশ্যাল মিডিয়ায়, সকল সোশ্যাল মিডিয়ায় যদি পারেন একই ইউজার নেম ব্যবহার করতে, এটা আমরা করতে পারবো। এটা আমি কিভাবে করবো এটা আমরা পরে আসবো আর কি। তো এখন একটা ইউটিউব চ্যানেল
ক্রিয়েট করার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। আপনি কি করবেন, শুধুমাত্র আপনি জিমেলে যাবেন, গিয়ে জিমেলটা ওপেন করার পরে আপনি ইউটিউবে যাবেন, গুগলে গিয়ে ইউটিউবে সার্চ করে চলে আসবেন, তারপরে আপনাকে ক্রিয়েট দেবে। এই হলো একটা টোটাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এবার এই ইউটিউব চ্যানেল ক্রিয়েটে এবার আমরা কাস্টমাইজ করব। একটা চ্যানেলকে কিভাবে কাস্টমাইজ করতে হয় দেখেন, এই যে এখানে মোর অ্যাবাউট দিস চ্যানেল, আমরা যদি মোরে ক্লিক করি, এই যে অ্যাবাউট সেকশনটা দেখেন আমার, এই যে আমি আজকেই জয়েন করলাম এবং আমি চ্যানেলটাকে শেয়ার করতে পারবো, এবং এটা আমার youtube.com, এবং আমার এখানে একটা দিয়েছে। আপনি অ্যাবাউট সেকশনটা আমি পরে আলাপ করব আর কি। তো এখন বায়ারদের কাজ যদি আপনি করেন, তাহলে আপনাকে বায়ার কিভাবে কথা বলবে, আপনাকে বায়ার কি কি কাজ দিতে পারে। তো কোনো একটা নতুন বায়ার আপনাকে বলতে পারে যে আমার একটা ইউটিউব চ্যানেল কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো আপনি করে দিলেন, তারপরে বলবে যে এটাকে কাস্টমাইজ করে দিতে হবে, আপনি কাস্টমাইজ করবেন। আবার বলতে পারে যে আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু কাস্টমাইজ নেই, তুমি আমাকে কাস্টমাইজ করে দেবে এবং মার্কেটিং করে দেবে। অথবা আপনাকে মানে ম্যানেজার হিসাবে, ইউটিউবের ম্যানেজার হিসাবে আপনি কাজ করতে পারবেন। তো আমি আপনাদের একটা ম্যানেজার হিসাবে কিভাবে কাজ করতে হয়, আমি একটা নতুন চ্যানেল এবং একটা ক্লায়েন্টের চ্যানেল, দুইটা চ্যানেলকে একত্রিত করে যাতে আপনাদের সমস্যা না হয়, কিভাবে ম্যানেজারের দায়িত্ব পালন করতে হয় এবং কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে গ্রোথ করতে হয়, সকল কিছু আমি আপনাদেরকে দেখাবো। এই ক্ষেত্রে দেখেন, আমি এই চ্যানেলটাকে এবার কাস্টমাইজ করবো। কাস্টমাইজ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে আমাদের ইউটিউবের কাস্টমাইজটা একটু ভিন্ন। আমি যখন এটাকে কাস্টমাইজ করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলেও আমি কাস্টমাইজ চলে যাব, অথবা ম্যানেজ ভিডিও এখানে ক্লিক করলেও আমি যেতে পারবো। তা আমি প্রথমবার আমি কাস্টমাইজ চ্যানেলে যাচ্ছি, তারপরে আমি এটার মাধ্যমেও যাব। তাহলে দেখেন, আমি যখন কাস্টমাইজ চ্যানেলে যাব, ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। তো এবার বলতেছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো আমি এটাকে কন্টিনিউ করব। এই যে দেখেন, কাস্টমাইজে আমাদের একটা ইন্টারফেস দিল। এই ইন্টারফেসটা দেখেন, আমার এই ড্যাশবোর্ডটা, আমার এই চ্যানেলের ড্যাশবোর্ডটা আমি আপনাদের সাথে একটু মানে পরিচয় করিয়ে দিচ্ছি যে এটা এই ড্যাশবোর্ডে কি হবে, এটা নিয়ে আমি বিস্তর আলোচনা করব। কারণ ক্লায়েন্টের কাজ করার জন্য আপনাকে ড্যাশবোর্ডে কি কি কাজ আছে, কন্টেন্টে কি কি কাজ আছে, অ্যানালাইস্টিকে কি কি কাজ আছে, কমেন্টে কি কি কাজ আছে, এবং তারপরে দেখেন এই যে সাবস্টাইলস, তারপরে কপিরাইট, তারপরে আপনি যখন আর্ন করবেন তখন আর্নে কি কি করতে হবে। আমরা এখন আসি কাস্টমাইজেশনে। তারপরে অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরিতে কাজ কি কিভাবে করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে এগুলো সবগুলো আপনাকে বুঝতে হবে। এরপরে সেটিং এ আসবো আমরা, সেটিংটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা আগে চ্যানেলটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজে দেখেন প্রথম যে স্টেপটা দিয়েছে, প্রথম বলছে লেআউট, ব্র্যান্ডিং। লেআউটে আছে এই কয়েকটা সেকশন, এবং তারপরে আসেন ব্যান্ডিং, একটু দেখা দিচ্ছি ইন্টারফেসটা। এই ব্যান্ডিং এ এসে আমি একটা প্রোফাইল পিকচার, তারপরে ব্যানার, তারপরে ওয়াটারমার্কস, এগুলো নিয়ে আমি বিস্তার আলোচনা করব এবং এখনই করব। এরপরে আসেন বেসিক ইনফরমেশনটা, বেসিক ইনফোটা। তো আমি বেসিক ইনফোতে আমি কি কি কাজ করব, এই যে নেমটা আমি চেঞ্জ করে দিতে পারবো, এই যে হ্যান্ডেল, তারপরে ডেসক্রিপশন, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা সব আজকে কাস্টমাইজ করব। এগুলো সব ইউটিউবের মানে কাস্টমাইজের কাজ। এবার দেখেন, আমরা প্রথম লেআউটটা করা উচিত ছিল, কিন্তু লেআউটটা করব না। কেন লেআউটটা করব না? আগে আমরা ব্যান্ডিংটা করে এসে তারপরে লেআউটটা করব। আমি প্রথমে আমি লেআউটটা করব। লেআউটটা লেআউটটা করার জন্য আমার কিছু ভিডিও আপলোড দিতে হবে। আমি অন্য একটা চ্যানেলে গিয়ে আমি এটা আমার আর একটা চ্যানেলকে নিয়ে এসে আমি এখানে লেআউটের কাজটা করব। এই জন্য আমি আপনাদেরকে প্রথমে ব্যান্ডিং এর কাজটা করাচ্ছি। প্রথমে ব্যান্ডিং এর কাজটা করে, তাহলে দেখেন ব্যান্ডিং এ আমাকে কি কি দিতে হবে। ব্যান্ডিং এ প্রথমে আমাকে একটা বলতেছে প্রোফাইল পিকচার।
এই প্রোফাইল পিকচারের সাইজটা কত, 98:98। এটাকে আমি তৈরি করে নিয়ে আসবো। আমি কিভাবে তৈরি করব আপনারা সবাই জানেন যে ক্যানভার মাধ্যমে এটা আমরা করব। তো আমি রিসেন্টলি মানে এখনই একটা তৈরি করে নেই যে আমরা ক্যানভাতে যাচ্ছি। আমি ক্যানভা, আচ্ছা আমি একটু এখানে লিখছি ক্যানভা, canva.com। দেখেন এখানে আমাকে সাইন আপ করতে বলছে, আমি কন্টিনিউ অ্যাজ শিহাব এইটাতে আমি ইয়া করে নিই। তারপর আমাকে এই যে চলে আসছে ক্যানভা। তো এখানে আপনারা ক্যানভার ব্যবহার মোটামুটি জানেন। আর ক্যানভাটা আপনাদের প্রচুর পরিমাণের স্টাডি করা উচিত, প্রচুর পরিমাণের স্টাডি করা উচিত। আপনি এখানে কি করতে চান ক্যানভা দিয়ে, আপনি কি নন প্রফিট, অর্থাৎ আমি এখানে একটা করে নিচ্ছি, আমি এটা মেবি লেটার দিয়ে দেই। তো দেখেন আমি ক্যানভাতে আসলাম, আমরা এই যে ক্রিয়েটেড ডিজাইন এখানে গিয়েও করতে পারি, কাস্টমাইজ সাইটেও করতে পারি, সাইজ দিয়েও করতে পারি, কিন্তু আমি এখানে লিখবো হলো ইউটিউব দেখেন এখানে আমাকে অনেক ইয়া দেখাবে, ট্যাম্পলেট দেখাচ্ছে। এই ট্যাম্পলেট গুলো আমি এখান থেকে আমার যে আমাকে আর সাইজটা লিখতে হচ্ছে না, আমি সাইজটা না লিখে এখান থেকে নেওয়ার কারণ হলো এই যে দেখেন এখানে আবার খেয়াল করতে হবে যে আপনার ক্যানভাটা প্রো কিনা, এবং আপনি যদি প্রো নেন তাহলে এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন না, আপনাকে ফ্রি নিতে হবে, আপনার যদি ইয়াটা ফ্রি হয়। তো আমি ধরেন এটা আমি নিলাম, আমি আপাতত দেখাচ্ছি, এগুলো আমি পরে চেঞ্জ করে দিব। আমি এটাকে নিলাম, এটাকে নিয়ে আমি এই যে কাস্টমাইজ সাইজটা করলাম। আমি এখানে তেমন কিছুই চেঞ্জ করব না যেহেতু ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। তো আমি এখানে এইটাকে একটু কাস্টমাইজ করে নেব, এখানে আমি শুধু আমার পিকচারটা আমি এখানে দিয়ে দিব। আমি এখানে পিকচার নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে আপলোডে দিতে হবে, আপলোড করতে হবে। আমি এটা একটু আপলোড দিচ্ছি। এই যে আপলোড ফাইল আমাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে, পিসিতে নিয়ে যাচ্ছে, আমার এটা আমি ডাউনলোডে যাচ্ছি। আমার পিকচারটা, আমার এখানে একটা পিকচার দেয়া আছে, আমি এই পিকচারটা আপলোড করে নিলাম। তা এটা আমার আপলোড হয়ে গেছে, এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, হয়ে গেল। আর এখানে আমি টেক্সট লিখে আমি এখানে নাম দিতে পারি, অনেক কিছুই আপনারা জানেন যে এটাকে কাস্টমাইজ করা যাবে। এটা জাস্ট আমি একটু তৈরি করে আপনাদেরকে দেখালাম যে আপনারা এইভাবে তৈরি করে নেবেন, এবং এটা আপনার পছন্দ মতো আপনি যেভাবে চান সেইভাবে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, এটাকে নাম লিখে নিতে পারবেন এবং যা খুশি আপনি করতে পারবেন। তো আমি এটাকে এখন ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য আমি শেয়ারে যাব, শেয়ারে গিয়ে আমি এই যে ডাউনলোডে দিব, ডাউনলোডে দিলে আবার ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করলে দেখেন এটা ডাউনলোড হবে। এখন ডাউনলোড অলরেডি হয়ে গেছে, এটা আমি একটু চেক করে নিব এটা আসলে কোথায় যাচ্ছে। এটাতে ক্লিক করলে আমাকে দেখাবে যে এটা কোথায় আছে। তো দেখেন আমার ডাউনলোডে আসছে, তাহলে আমি এটাকে কেটে দিয়ে যাচ্ছি। আমি
এখান থেকে চলে যাচ্ছি আমি, এবং এটার থেকে বের হয়ে যাচ্ছি ক্যানভা থেকে আমি। আচ্ছা ক্যানভা থাক একটু, আরেকটু পরে। আচ্ছা এবার আমি এটা আপলোড দিব। এখানে আমি আপলোডে ক্লিক করলে আমাকে দেখেন ওই যে পিসিতে নিয়ে যাচ্ছে। আমি এই যে এটা এই মাত্র তৈরি করলাম, এই যে আমার চলে আসছে। দেখেন এই যে যতটা ইয়া দেখাচ্ছে, মানে একটা রাউন্ড দেখাচ্ছে, এই রাউন্ডটা এখানে নিয়ে নেবে। তাহলে আমি এখানে ডান দিয়ে দিলেই দেখেন এই যে আমার প্রোফাইল পিকচারটা চলে আসবে। এবং এটা অবশ্যই হতে হবে 98:98, আপনাকে খেয়াল করতে হবে। এরপরে আপনাকে একটা ব্যানার দিতে হবে। ব্যানারটা কি? এখানে দেখেন একটা পিসির পিকচার দেওয়া আছে, একটা ল্যাপটপের আছে এবং মোবাইলে আছে। আপনি যে ব্যানারটা দেবেন আপনাকে পিসিতে এইভাবে দেখাবে, এইটুকুর পুরোটার মধ্যে দেখাবে, এবং ল্যাপটপে এইটুকুর মধ্যে দেখা যাবে, এবং মোবাইলে এইটুকুর মধ্যে দেখাবে। আর যেটার হবে হলো 2048:1152 সাইজ, আপনার সাইজ হতে হবে। তো আমি এটা আমার একটা করা আছে, আমি ওইটা একটু নিয়ে নিচ্ছি। আপনারা ক্যানভাতে গিয়ে এটা তৈরি করে নেবেন। ক্যানভাতে গিয়ে আপনারা তৈরি করে নেবেন কিভাবে কাস্টমাইজ করতে হবে। সমস্যা হলে সাপোর্ট ক্লাসে দেখাবেন। তো আমার এখানে কম্পিউটারে আছে, তো দেখি। হ্যাঁ এটাই। তো আমি এটাকে ওপেন করে দিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন আমি ঠিক এইভাবেই, আমি এখানে কিন্তু কোনো কাস্টমাইজ করি নাই, জাস্ট আপনাদের আপলোডটা কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য মূলত আমি এটা এখানে এনে রেখেছি। তো আমি এটাকে ডান করে দিব। ডান করে দিলে দেখেন এই যে আমার ব্যানারটা ব্যানারটা হয়ে গেল। এবার আসেন ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা কি আপনাকে ভালো করে বুঝতে হবে। আমরা যদি কোনো চ্যানেলে যাই, আচ্ছা এটা আমি একটু পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে না দিলে এটা কিন্তু মানে আপডেট হবে না। আমি একটু পাবলিশ করে নিলাম, একটু সময় নিচ্ছে। আচ্ছা আমি একটু ওয়াটারমার্ক নিয়ে এর মধ্যে আমি একটু কথা বলি। অলরেডি পাবলিশ নিয়ে নিচে, এটাকে যদি আমি এবার দেখেন এই যে আমার এখানে প্রোফাইল পিকচারটা কিন্তু চলে আসছে এবং এটা হয়ে গেছে। এবার ওয়াটারমার্ক আপনারা বিভিন্ন টিভি মানে ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন যে এই যে এই কর্নারে একটা বাটন আসে, যে বাটনে লেখা থাকে সাবস্ক্রাইব নাও। এই সাবস্ক্রাইব নাওটা আপনি দেওয়ার জন্য এখানে ইউটিউব আপনাকে একটা সুযোগ দিয়েছে, যেটার নাম দিয়েছে ভিডিও ওয়াটারমার্ক। আপনি নিজে তৈরি করে নেবেন ক্যানভা থেকে, যে এই যে 150:150, অর্থাৎ আপনি এই সাইজের একটা তৈরি করবেন। অথবা আপনি ক্যানভাতে গিয়ে লিখবেন শুধু ভিডিও ওয়াটারমার্ক, লিখলে আপনাকে বিভিন্ন টেমপ্লেট দেখাবে। ওই টেমপ্লেট থেকে আপনি আপনার একটা চ্যানেল বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমার লোগো, আমার ব্যানার এবং আমার প্রোফাইল পিকচার, আমার ওয়াটারমার্ক এরকম হবে, আপনাকে তৈরিও করে নিতে হতে পারে, অথবা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করতে পারে। সেই ক্ষেত্রে ধরেন আমরা শিখবো হলো কিভাবে আমরা ক্লায়েন্টকে একটা মানে এই সকল জিনিস, অর্থাৎ ব্যানার, ওয়াটারমার্ক, প্রোফাইল পিকচার, আমরা কিভাবে তাকে মানে ইয়া করতে পারি, মানে প্রোভাইড করতে পারি, আমরা সেইভাবে শিখবো। তো এখানে আপনি গিয়ে ক্যানভাতে গিয়ে এটা একটা তৈরি করে নেবেন। তো আমি এখানে এই মুহূর্তে আর ওয়াটারমার্ক তৈরি করে আমি ক্লাসটাকে দীর্ঘায়িত করব না, আপনারা তৈরি করে নেবেন। আমি আমার এই পিকচারটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি একটা তৈরি করে নেবেন। আমি একটু আগে আপলোডটা দিয়ে নেই। আপলোডটা দিলে আমি আমার পিকচার হলো এটা। এবার আমি এটাকে ওপেন করে দিব। দেখেন এটা নিবে আর কি। এবং দেখেন এই যে চলে আসছে, অলরেডি নিয়ে নিছে। এইটাকে কেউ ক্লিক করলে, এখানে কেউ কাটশট নিলে বা ক্লিক করলে এখানে লেখা আসবে হলো সাবস্ক্রাইব নাও।
এখন এই ওয়াটারমার্কটা আপনি সারা ভিডিও জুড়ে কতক্ষণ রাখবেন, সেটা দেখেন। এই যে ইন্ট অফ ভিডিও, আপনি ওয়াটারমার্কটা ভিডিওর শেষের দিকে দেখাবেন নাকি কাস্টম টাইমে দেবেন, অথবা ইন্টারি ভিডিও, অথবা পুরো ভিডিওতে রাখবেন। তবে এখানে আমি আপনাদেরকে সাপোর্ট করব এবং রেফার করব যে আপনারা ইন্টার ভিডিওতে দেবেন। আর ক্লায়েন্টরা কিন্তু বুঝে না যে আসলে কোনটা কিভাবে করা উচিত। এটা আপনাকে কাজটা ভালো করে শিখে নিতে হবে। তাই আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমি এইটাকে আমি এই ইন্টারি ভিডিও, আমার এই পিকচারটা পুরা ভিডিও, একটা ধরেন 2 মিনিট বা 3 মিনিট বা 1 ঘন্টার ভিডিও যদি চলে, পুরা ভিডিওতে আমার এই ওয়াটারমার্কটা দেখাবে। তো আমি এটাকে কি করব, পাবলিশ করে দিব। এটা হয়ে গেছে। আমরা এখন চাইলে আমরা একটু চ্যানেলে গিয়েও দেখে আসতে পারবো। তো এখন এই হলো আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের আমাদের প্রথম কাজটা করলাম ব্র্যান্ডিং এ। আমরা লেআউটটা করার আগে আমরা বেসিক ইনফোর কাজটা করে আসবো। তো এখন আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আমরা যতটুক কাজ করেছি এইটুকু আমরা বুঝতে পারছি কিনা, একটু কথা বলবেন প্লিজ। জি স্যার, জি ইনশাআল্লাহ। স্যার, বুঝতে পারছি জি স্যার, পারছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এবার আচ্ছা, তাহলে একটু উল্টাপাল্টা মনে হবে আপনাদের। তাহলে আমি আগে এই বেসিক ইনফোর আগে আমি লেআউটটাই করাই নি। আমি খালি বুঝাই দেব, পরবর্তীতে আমি এটা আপনাদের করাই দিব। অথবা আমি আমার একটা চ্যানেলে যাচ্ছি, আমি ওইটাতে গিয়ে আমি তৈরি করে নিই। আমি আরেকটা ওপেন করে নিই। আর এটা সম্ভবত আমার এখানে দেওয়াই আছে। আমি যদি এখানে একটু ইউটিউব লিখে সার্চ করি, এখানে একটু হয়ে গেছে, খেয়াল করেন। youtube.com আমার একটু ইয়াটাতে সমস্যা করছে। আমি দেখেন, আমি আরেকটা চ্যানেলে আসলাম। আরেকটা চ্যানেলে এসে আমি যদি একটু কাস্টমাইজে যাই, জাস্ট আপনাদেরকে ওই জায়গাটা বোঝানোর জন্য। দেখেন, আমি একটু ডিলিট করে নিচ্ছি। দেখেন, এই যে এখানে লেআউটটা আমি একটু কাজটা করে যাচ্ছি। লেআউটটা আমরা কিভাবে করব, এটাকে আমি একটু ডিলিট করে نعلم أهم هذا عالم له غاية الإنتاج، تعمل رياضة، أنا مزاجي هذه. تمام، رياضة بكرة. মোহাম্মদ বয়ান। দেখেন, এখানে আমরা লেআউটটা কি, অর্থাৎ আমাদের
ইউটিউব চ্যানেলের মধ্যে কি কি কাজ করতে হয়। প্রথমটা লেআউট, আমরা তার আগে ব্যান্ডিংটা করে এসেছি। এবার দেখেন এখানে বলতেছে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব, অর্থাৎ আপনি এখানে একটা ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি এখানে একটা ভিডিও অ্যাড করতে পারবেন যেটা যে সকল মানুষেরা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা যখন আপনার চ্যানেলটাতে আসবে এই ভিডিওটা তারা দেখতে পাবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। যে এখানে আমি একটা ভিডিও যোগ করে দিতে পারবো, অ্যাড করে দিতে পারবো। ওইটাতে আমরা কি করতে পারবো, যে আপনার চ্যানেলটা দেখেন কেউ শুনলো যে আপনার একটা চ্যানেল আছে, গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করলো, আপনার চ্যানেলটাকে পেলো, পাওয়ার সাথে সাথে সে যদি ভিডিওতে যায় তাহলে আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করেনি। তখন সে প্রথম যে ধরেন আপনার 100-150 বা তারও বেশি ভিডিও আপলোড দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার এই ভিডিওটা তারা দেখতে পাবে। তাহলে এখানে আপনি একটা ভালো মানের ভিডিও দিতে হবে। আর দ্বিতীয়টাতে দেখেন যে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, অর্থাৎ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে কিন্তু সে কাউকে দেখানোর জন্য বা নিজে দেখার জন্য যে আপনার চ্যানেলটাকে ঢুকলো, সে এসে যখন আপনার চ্যানেলটাকে মানে মানে সার্চ করবে তখন সে প্রথম এই ভিডিওটা দেখতে পাবে। অর্থাৎ এখানে আপনাকে পপুলার ভিডিও দিতে হবে। এখন এই দুইটা জিনিস কি আপনারা বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। আমি আবার একটু ক্লিয়ার করছি। এই জায়গায় যে ভিডিওটা আপনি দিবেন, এই ভিডিওটা দেওয়ার সময় আপনি কেউ আপনার চ্যানেলের নাম শুনেছে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব শুনেছে যে আপনার একটা চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে সার্চ করলো, আপনার চ্যানেলটার নাম ধরে নাম লিখে সার্চ করলো, তখন আপনি এই চ্যানেলটা তার কাছে শো করলো, তখন সে যদি ভিডিওতে যায় প্রথম এই ভিডিওটা দেখতে পাবে। আর দ্বিতীয়টা হলো যে কেউ একজন জানলো যে আপনার একটা চ্যানেল আছে এবং সে সাবস্ক্রাইব করেছে, সে যদি আবারও আপনার চ্যানেলে আসে এবং সে এটাকে দেখতে পাবে। এই দুইটা হলো এরকম। আমি যদি এখানে একটু অ্যাডে ক্লিক করি, দেখেন এই যে এখানে আমার কিছু ভিডিও আছে যেটা আপনার, এগুলো কিন্তু আপলোডকৃত ভিডিও। তাহলে এখন আপনি এখান থেকেও দিতে পারেন, অথবা আপনি অন্য কোনো চ্যানেলের ভিডিও দিয়েও আপনি এখানে দিতে পারবেন। অর্থাৎ আপনার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, ধরেন 1000-2000 ভিডিও আছে বা তার চেয়ে কম বেশি ভিডিও আছে, সে এখানে আপলোড করা নেই, কিন্তু আপনি ইউটিউব চ্যানেল থেকেই আপনি নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে যেটা আছে আমি এরকম একটা ভিডিও দিচ্ছি, যেমন মনে করেন আমি এই যে এটা দিলাম, এইটাকে দিচ্ছি, এটাকে যখন আমি এই যে চলে আসছে দেখেন, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই এমন ব্যক্তি আমার চ্যানেলে যদি আসে তাহলে সে প্রথম এই ভিডিওটা দেখতে পাবে। এবার যদি আমি এখানে অ্যাড করি, এটা ঠিক অনুরূপ ভাবে এখান থেকে আমরা কোনো একটা আপলোডকৃত ভিডিও দিতে পারি, অথবা দেখেন এখানে বলতে সার্চ ভিডিও ফ্রম আদার চ্যানেল, আমি অন্য যে কোনো চ্যানেলের ভিডিও এখানে দিতে পারবো, অথবা সার্চ ইওর ভিডিও, আপনি আপনার সার্চ করে আপনার ভিডিও এখানে অনেক আছে কিন্তু আপনি সেখান থেকে সার্চ করে দিতে পারবেন। এখন মনে করেন এখানে 1000 ভিডিও আমার আপলোড দেওয়া আছে, এই আপলোড ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি এখানে সার্চ দিলে পাবো। আমি যেহেতু এখানে আপলোড কিন্তু একটা দিয়েছি, আমি একটা অন্য কোনো চ্যানেল থেকে এনে একটা দেখায় দিই আপনারা কিভাবে ভিডিও দিবেন। আমাদের একটা চ্যানেল আছে আপনারা জানেন, রূপান্তরিত। আমি এই যে রূপান্তরিত লিখলাম, দেখেন এই যে আমাদের রূপান্তরিত চ্যানেলের সমস্ত ভিডিও এখানে শো করছে। তাহলে
এটা যেহেতু অন্য একটা চ্যানেল, আমি যে চ্যানেলের মানে কাস্টমাইজের লেআউটের কাজ করছি, সেটা কিন্তু এখানে কিন্তু ওই চ্যানেলের ভিডিও না, ওই চ্যানেলের ভিডিও না, এটা কিন্তু অন্য চ্যানেলের ভিডিও। তাহলে আপনি চাইলে অন্য কোনো চ্যানেলের ভিডিও দিতে পারবেন, অথবা আপনার চ্যানেলের ভিডিও দিতে পারবেন। আমি মনে করেন এইটাকে আমি শো করে দিয়ে দিলাম, তাহলে এই যে চলে আসলো। তাহলে এটার কাজটা কি হলো, এই লেআউটটা কি আমাদেরকে দিচ্ছে, যে আপনার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলটা অনেক পুরানো, 5-7 বছর আগের, আপনি শত শত হাজারের উপরে আপনি ভিডিও আপলোড দিয়েছেন। তখন আপনি কি করবেন, ওখান থেকে যে ভিডিওটা দেখলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে এমন একটা পপুলার ভিডিও আপনি এখানে দিলে, যখন আপনার চ্যানেলে সেই ভিডিওটা দেখলে তার যে না চ্যানেলটা তো ভালোই, তখন সে সাবস্ক্রাইব করে দেবে। আবার কেউ সাবস্ক্রাইব করেছে, তো দেখি তো আবার ওই চ্যানেলে যাই, চ্যানেলে গিয়ে আমি ওই চ্যানেলে, এই চ্যানেলে আসার সাথে সাথে সে এই ভিডিওটা দেখতে পাবে, একই জায়গায় কিন্তু একই স্ক্রিনে দেখতে পাবে। কিন্তু এক সাবস্ক্রাইব যে করেছে সে এক ভিডিও দেখবে, আবার যে সাবস্ক্রাইব করে নাই সে অন্য ভিডিও দেখবে। কিন্তু আপনি চাইলে এখানে একটা ভিডিও দুই জায়গায় দিয়ে দিতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব যারা করেনি তারাও যে ভিডিওটা দেখবে, আবার সাবস্ক্রাইব করেছে তারাও সেই ভিডিওটা দেখবে। আপনি চাইলে সে দিতে পারেন, এটা আপনার নিজের চ্যানেলের ভিডিও দিতে পারেন, অন্য চ্যানেলের ভিডিও আপনি দিতে পারেন। তবে যেহেতু এটা আপনি চ্যানেলটাকে গ্রো করবেন, তাই আপনি এখানে কি করবেন, আপনার চ্যানেলের ভিডিও দেবেন। এরপরে আমরা আরো এখানে সেকশন যুক্ত করে দিতে পারি। দেখেন, আপনি যখন এই যে পপুলার ভিডিও আমি দিয়েছি, পপুলার ভিডিও, আপনি যদি ইউটিউব চ্যানেলে আপনার চ্যানেলে শর্ট ভিডিও দেন, তখন এই যে এখানে এসে যুক্ত হবে, এখানে এসে আপনার ওই শর্ট ভিডিও গুলো থাকবে। এবার আপনি চাইলে এখানে কয়েকটা দেখেন, একটা দুইটা ফিচার দেওয়া আছে, দুইটা, আর এখানে আছে হলো দুইটা, এখানে আছে তিনটা ফিচার দেওয়া আছে। তাহলে এখানে আপনি চাইলে আরো ফিচার আপনি যুক্ত করতে পারবেন। সেটা কিভাবে, আপনি যে অ্যাড সেকশনে যান, অ্যাড সেকশনে গেলে দেখেন এই যে আপনাকে এখানে দেখাচ্ছে যে কোনগুলো আপনি করতে পারবেন, কোনগুলো আপনি করতে পারবেন না। ইউটিউবের মাধ্যমে আপনি এখানে ভিডিও দিতে পারবেন, এই যে আমার ভিডিও ওখানে দেওয়া আছে, আমি আর দিব না। এই যে ফর ইউ দেওয়া আছে, আমি দিব না। তাহলে এখানে আপনি চাইলে ইউটিউবে লাইভ করতে পারবেন। আপনি যদি ইউটিউবে সরাসরি লাইভ ক্লাস করতে চান বা কোনো কিছু লাইভ দেখাতে চান, তাহলে আপনি চাইলে এখানে যে লাইভটাকে আপনি ফিচারে যোগ করে রাখতে পারবেন। আবার আপনি চাইলে পাস্ট টাইম স্ট্রিমস, অর্থাৎ আপনি অতীতে যে লাইভে আসছিলেন ওই লাইভগুলো আপনি এখানে যুক্ত করতে পারেন, অথবা পরবর্তীতে আপনি লাইভ করবেন কিন্তু আগেই আপনি ফিচারটা যুক্ত করে রাখতে পারবেন। আবার এই যে সিঙ্গেল প্লে লিস্ট, আপনি এখানে প্লে লিস্ট যুক্ত করতে পারবেন, এবং আপনি প্লে লিস্ট তৈরি করতে পারবেন, মাল্টিপল প্লে লিস্ট তৈরি করতে পারবেন। এখানে যেখানে যে সকল ফিচার গুলো দেওয়া আছে আপনি চাইলে এখানে যুক্ত করতে পারবেন। আমি জাস্ট একটা আপনাকে দেখানোর জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। আপনি দেখেন এই প্লে লিস্টটা আপনি চাইলে এই প্লে লিস্টটা আপনি এখানে যুক্ত করে দিতে পারেন, কিন্তু আমি এখানে যুক্ত করছি না, তো এই ফিচারে দিচ্ছি না। আপনি আবার একটু আমি যাচ্ছি, আপনার এই যে পপুলার ভিডিওটা আমি চাইলেও যাবে না। কি জন্য যাবে না, আমার ওখানে এই যে দেখেন পপুলার ভিডিও, এই যে এখানে আমার ফিচার যোগ করা আছে। আবার আমি যদি দেখেন এই পপুলার ভিডিওটাকে আমি ডিলিট করে আসি, আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এবার আমি এই অ্যাড সেকশনে যাব। তাহলে এবার যদি এই যে দেখেন পপুলারটাকে আমি এখানে চাইলে এই যে ক্লিক করলে আমার এই যে এখানে আবার যুক্ত হয়ে যাচ্ছে। দেখেন এই যে পপুলার ভিডিও এখানে যুক্ত হয়ে যাচ্ছে। তাইলে এখানে লেআউটের মধ্যে আমাদের মেইন কাজ হলো তিনটা। একটা হলো আপনি যারা সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য একটা ভিডিও আপলোড দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য একটা আপনি ভিডিও আপলোড দেবেন, এবং আপনি আরো সেকশন, এগুলো কিন্তু আমি ডিলিট করে রাখতে পারি। দেখেন এই যে আমি ডিলিট করে দিচ্ছি, সবগুলো ডিলিট করে দিচ্ছি। আপনাকে এগুলো ঘাটাঘাটি করতে হবে, ডিলিট করলে আবার যুক্ত করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি এগুলো কেন ডিলিট করে দিচ্ছি, যাতে আপনারা, আমি এটাও ডিলিট করে দিব। দেখেন তাহলে আমার এখানে ফিচার কিন্তু শুধুমাত্র দুইটা রইল। আর আমি আরো যে সকল ফিচার যুক্ত করতে চাই, শর্ট ভিডিও, এটা দেখেন প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও থাকে।
আপনি এই শর্ট ভিডিওগুলো এখানে যুক্ত করে দিবেন। তাহলে আপনি রাখবেন কোথায়? তাহলে আপনাকে একটা অ্যাড সেকশন যুক্ত করতে হবে। তাহলে অ্যাড সেকশন যুক্ত করার জন্য আপনি এই যে অ্যাড সেকশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ধরেন এই যে শর্ট ভিডিও, এই শর্ট ভিডিওতে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এই যে শর্ট ভিডিও সেকশন যুক্ত হয়ে গেল। আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে 2 মিনিট বা 10 সেকেন্ড থেকে শুরু করে 2, 3, 4, 5 বা 6 মিনিট পর্যন্ত যে সকল ভিডিও দেবেন সেগুলো শর্ট ভিডিওর আওতাভুক্ত হবে। তবে সাধারণত শর্ট ভিডিও 10 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে রাখা ভালো, যেগুলো আপনি মানে ভিউ বাড়ানোর জন্য এগুলো যথেষ্ট কাজে আসবে। এগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে আপনারা একটু কথা বলবেন যে এই লেআউটটা আপনারা বুঝেছেন কিনা। জি স্যার, হচ্ছে স্যার। তাহলে আমরা যতটুকু কাস্টমাইজ করেছি আমি একটু রিকল করছি। তাহলে আমরা একটা ইউটিউব চ্যানেলে যাব, ইউটিউব চ্যানেল তৈরি ক্রিয়েট করার পরে কাস্টমাইজ চ্যানেলে আসব। কাস্টমাইজ চ্যানেলে আসলে আপনাকে এইটা দেখাবে। তখন আমরা প্রথমে লেআউটের কাজ করব। লেআউটে আমরা এই দুইটা ভিডিও অ্যাড করব এবং আমি চাইলে এখানে এই যে এইখানে যতগুলো ফিচার আছে সবগুলো আমি এখানে যুক্ত করব। আপনার চ্যানেলটা যখন অনেক মানে ভারী হয়ে যাবে তখন কিন্তু আপনি এগুলো যুক্ত করতে পারবেন এবং এগুলো করতে পারবেন। আপনি লাইভ করতে পারবেন, আপনি স্ট্রিম লাইভ করতে পারবেন, পাস্ট লাইভ করতে পারবেন, ফিউচার লাইভ করতে পারবেন। এগুলো আপনার জানা থাকা লাগবে। তাহলে এটা যে করছি, এবার আমি এই যে পাবলিশ দিব। এটা যদি আপনি পাবলিশ না দেন, এটা যদি আপনি পাবলিশ না দেন তাহলে কিন্তু আপনার এগুলো চলে যাবে। তাহলে যে আমি পাবলিশ দিয়ে দিলাম, দেখেন এটা হয়ে গেছে। আমি যদি এটা এইটাতে যাব না, এবার আমি আমার যে চ্যানেলটাকে ওপেন করেছি সেটাতে আসলাম। তাহলে আমরা লেআউটের কাজ শিখলাম এবং ব্র্যান্ডিং এর কাজ শিখলাম। এবার আমরা আসবো বেসিক ইনফো। আমি এই যে বেসিক ইনফোতে যখন আসলাম, দেখেন এবার কি বলছি। আপনি বেসিক ইনফোর কাছে এখানে আপনি এই যে আপনার চ্যানেলের নামটা আসছে, আপনি চাইলে এই চ্যানেলের নামটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন অথবা এর সাথে আরো কিছু যুক্ত করতে পারবেন। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য যে এই চ্যানেলটাকে আমি লিখলাম যে ফ্রিল্যান্সিং হেল্প বিডি বাই শিহাব স্যার। ধরেন যে শুধু লিখলাম যে ফ্রিল্যান্সিং হেল্প বিডি বাই শিহাব। আমি আমার নামটাকেও আমি প্রমোট করতে চাচ্ছি, আমি আমার নামটাকে প্রমোট করতে চাচ্ছি। আমি চাইলে এটা করতে পারি, কিন্তু আমি এটা দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটাকে স্থায়ী করার জন্য এই যে পাবলিশ দিয়ে দিলে কিন্তু এটা স্থায়ী হয়ে যাবে। আবার আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আপনার যখন খুশি তখন চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি পেজের নামটা যদি চেঞ্জ করতে চান বা আপনার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলের যদি নামটা আপনি চেঞ্জ করতে চান, আপনি একবার চেঞ্জ করলে 60 দিন পর 60 দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না। কিন্তু ইউটিউবের বেলায় এই রেস্ট্রিকশনটা নেই, আপনি চাইলে যখন তখন চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য। কেন বোঝানোর জন্য? আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার চ্যানেলের নামটা এটা আছে, আমার চ্যানেলের সাথে আরেকটু যোগ করে দাও। অথবা আপনাকে আপনার ক্লায়েন্ট বলল যে আমার নামটা পুরোটা, আমার চ্যানেলের নামটা পুরোটা চেঞ্জ করে দাও। তখন আপনি কি করবেন? আপনি কাস্টমাইজ চ্যানেলে এসে বেসিক ইনফোতে এসে আপনাকে এই নামটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে কোন জায়গায় কোন কাজটা করতে হয়, নইলে ইউটিউবের অনেক কিছু করতে হয়, আপনাকে কিন্তু মনে রাখতে হবে। এবার আসেন হ্যান্ডেলটা কি? আমাদের ইউজার নেমটাকে ইউটিউবের ভাষায় হ্যান্ডেল বলা হয়। আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন, আপনি পুরাটা চেঞ্জ করতে পারবেন বা কিছুটা চেঞ্জ। এই যে এইটুকু ধরেন ফ্রিল্যান্সিং হেল্প বিডি, আমি চাচ্ছি এখন এই মুহূর্তে আমি লিখলাম যে আমি ধরেন একটা স্ল্যাশ দিলাম দিয়ে লিখলাম আমার এমনি আমি একটা ইউজার নেম দিয়ে দিতে পারি। আমি এখানে কি দিলাম যে আমার নিজের নাম দিয়ে দিচ্ছি চ্যানেলের ইউজার নেম হিসাবে। আচ্ছা,
এটা নেবে না এই মুহূর্তে, মানে এখনই তৈরি করা হয়েছে। তো আমি এটাকে পাবলিশ করে দিই, তাহলে আবার এই যে দেখেন বলতেছে দ্য হ্যান্ডেল ইজন্ট অ্যাভেলেবল হেয়ার ইজ, এটা আমি দিয়ে দিচ্ছি আপাতত। এটা নিয়ে নিচ্ছে অলরেডি। তাহলে এটা আমি নির্দিষ্ট একটা সময়ের পরে আমি এই ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিতে পারবো। যেমন নামটা যখন তখন চেঞ্জ করা যাবে, কিন্তু ইউজার নেমটা এরা চেঞ্জ করতে দিচ্ছে না। তাহলে আমি এখন এইটাকেই রেখে দিচ্ছি। তাহলে এটা হলো, আপনার মনে রাখবেন যে আপনি ক্লায়েন্টের কাজ করছেন, আপনার ক্লায়েন্ট করলো বলতেছে যে তুমি আমার ইউজার নেমটা চেঞ্জ করে দাও। আপনি পুরো ইউটিউব চ্যানেল তছনছ করে ফেলছেন, কিন্তু চেঞ্জ করতে পারছেন না, ইউজার নেম চেঞ্জ করতে পারছেন। তখন আপনাকে কি করতে হবে? ইউটিউবের ভাষায় বলা হয় হ্যান্ডেল। ইউটিউবের ভাষায় বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেলটাই হলো মূলত ইউজার নেম। এবার আসেন ডেসক্রিপশন। এখন আপনারা ডেসক্রিপশন সম্পর্কে জানেন যে আসলে ডেসক্রিপশনটা কি। তো এখানে আমি 1000 ক্যারেক্টারের আমি ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশনটা আমি কি লিখবো? যে আমার এই চ্যানেল সম্পর্কে, যে আমার এই চ্যানেলটাকে এখানে ফ্রিল্যান্সিং শেখানো হয় এবং এখানে ফ্রিল্যান্সিং এর কাজ করা হয়। অর্থাৎ আপনার যে নিশ, আপনি যে বিষয়ের উপর চ্যানেলটা তৈরি করেছেন ওই বিষয়টার উপর আলোকপাত করবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এই ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। হোয়াট ইজ এসইও ফ্রেন্ডলি? আপনি যে ডেসক্রিপশনটা দেবেন, আমি যদি এসইওর সংজ্ঞা বলি, এসইও কে সংজ্ঞায়িত করি, তাহলে কি যে কিওয়ার্ড, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড স্থাপন করাই হলো এসইও। আপনি যে কোনো কিছু লিখতে চান বা কিছু লিখবেন, এখানে আপনি 1000 ক্যারেক্টারের মধ্যে লিখবেন এবং এসইওর ভাষায় বলা হচ্ছে যে আপনি যদি আপনার কন্টেন্টটা যদি 1000 ওয়ার্ডের হয়, তাহলে সেখানে আপনি 8টা থেকে 10টা কিওয়ার্ড ব্যবহার করবেন। এখন কিওয়ার্ডটা কি? যেটা হ্যাশট্যাগ সেটাই কিওয়ার্ড। আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেটা হ্যাশট্যাগ জেনে এসেছি, ওইটাই এখানে কিওয়ার্ড। কিওয়ার্ড স্থাপন করাকেই এসইও বলে। তাহলে আমি এখানে 1000 ক্যারেক্টারের আমি একটা ডেসক্রিপশন দিব। এই মুহূর্তে তো আর লেখা সম্ভব না, আমি একটা সেন্টেন্স লিখে জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আমি ফ্রিল্যান্সিং হেল্প বিডি is a channel where upload LOD where নিচ্ছে না কেন? ও আচ্ছা, আপলোড ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও। ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওস। এরকম আপনি কি করতে পারেন? আপনি এভাবে 8টা মানে এমন কিছু সেন্টেন্স আপনি ব্যবহার করবেন যেগুলো আপনার
আপনি 1000 ক্যারেক্টারে লিখতে পারবেন। আমি একটা সেন্টেন্সেই কপি পেস্ট করে দিচ্ছি যে আপনারা এখানে 1000 ক্যারেক্টারে লিখবেন। কেন দিচ্ছি? আপনাদের একটু বোঝানোর জন্য। ধরেন আমি এটা দিলাম, এটুকু আমি লিখেছি, জাস্ট সে। এই যে এখানে রেড দেখাচ্ছে কেন? এই যে দেখেন আর দেখাবে না, অর্থাৎ এখানে ইয়া দিতে হয়, একটু স্পেস দিতে হবে। আচ্ছা, এইভাবে এখন আপনি 1000 ক্যারেক্টারের মধ্যে দেবেন। আমি এখানে 733 ক্যারেক্টার দিয়েছি। এরপরে আসেন, এখানে আপনি সর্বনিম্ন 3টা হ্যাশট্যাগ দিয়ে দেবেন, যেটাকে কিওয়ার্ডই বলা হয়। আপনি সর্বনিম্ন 3টা, আপনি আরো বেশি দিতে পারবেন, 15-20টা আপনি কিওয়ার্ড দিয়ে দিতে পারবেন। তাহলে আমি এখানে কিওয়ার্ড দিচ্ছি, আমি এখানে 3টা কিওয়ার্ড দিচ্ছি, কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি হলো ফ্রিল্যান্সিং। এটা কিন্তু দেওয়া বাধ্যতামূলক। দেখেন এই যে এখানে আমাকে মানে ট্রেন্ডি গুলো দেখা দিচ্ছে যে আমি এগুলো দিয়ে দিতে পারবো। আমি আরো মানে মোট আমি 3টা দিব। আমি আবার লিখলাম ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং, এই যে আমি এখান থেকে ধরেন এই যে ফ্রিল্যান্সিং ইনকাম, এটা দেখেন আমাকে সবগুলো দিচ্ছে, আমি আরেকটা দিব। আপনি এভাবে 15টা দিতে পারবেন, তবে কমপক্ষে আপনি 3টা দেবেন। এটা কিন্তু আপনার আপনার ভিডিওটা, আপনার চ্যানেলটাকে মানে গ্রো করার জন্য এটা দিতে হবে। এটা নিয়ম। যে কেন দিব, এক কথায় বলবো, এটা নিয়ম। আমি যেহেতু এটা ফ্রিল্যান্সিং বিষয়ক, আমি এখান থেকে এই যে আমি একটু পুরোটাই লিখি। এই যে এবার আমি ফ্রিল্যান্সিং ইনকাম দিয়ে দিলাম। এইভাবে আমি আরো কি দিতে পারবো, মিনিমাম মানে আপনাকে মিনিমাম 3টা দিতেই হবে। ফেসবুক ইউটিউবের অ্যালগরিদমে এই কথাটা বলছে। আপনারা বিভিন্ন সাইটে গিয়ে ওটা দেখতে পারবেন। তাহলে এবার আপনারা কি ডেসক্রিপশনটা কি দিতে হবে বা কি লিখবো, কিভাবে লিখবো, এটা আপনি লিখতে হবে। আপনি এটা লেখার অনেক উপায় আছে। আমি যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, আমি অনেক উপায় আপনাদেরকে বলে দিতে পারবো, যেটা এখন বলছি না। আপনারা সাপোর্ট ক্লাসে জেনে নেবেন যে আপনারা ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন। তো এখন আপনারা ডেসক্রিপশন বিষয়টা বুঝছেন কিনা একটু কথা বলবেন। Yes, sir. জি স্যার, বুঝছি স্যার। যাক, আলহামদুলিল্লাহ। এরপর আসেন অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ দেখেন, আমি যে ডেসক্রিপশনটা দিয়েছি বাই ডিফল্টে সেটা এখানে নিয়ে নিয়েছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এখন আমি এটা হলো আমরা ইংরেজিটাকে সিলেক্ট করব। খেয়াল করেন, ইংরেজিটা ইউনাইটেড কিংডম ইউএসএ আমরা দিব সব সময়। এই যে ইউনাইটেড স্টেট, না সরি, ইংলিশ ইউনাইটেড স্টেটস দিব। স্যার উপরে, হ্যাঁ উপরে, এই তো নিচেরটা। এই যে এটা আমরা দিয়ে দিচ্ছি, ইংলিশ দিয়ে দিচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করলাম। এখন এটার ল্যাঙ্গুয়েজটা কি দেখেন, এটা হলো ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে আমরা ইংরেজিটা দেব। এখন আপনার ক্লায়েন্ট হলো মনে করেন ইংরেজি ভাষাভাষী না, মনে করেন আফ্রিকার কোনো দেশ,
বা স্পেনের স্প্যানিশ ভাষা, তাহলে আপনাকে ওই ভাষাটা কি করতে হবে, সিলেক্ট করে দিয়ে এখানে সেটা আপনাকে ওই ভাষাটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে ধরেন আমি যেহেতু বাংলা চ্যানেল তৈরি করছি, তাহলে আমি আমার বাংলাটা দিয়ে দিব। এই যে বাংলা, এবার এই চ্যানেলের নামটা এখানে দিয়ে দিব। আমি এখান থেকেই কপি করে নিলাম, নিয়ে আমি এখানে নামটা দিলাম। এবার আপনি কি করবেন, এই যে ডেসক্রিপশনটা এইটাকেই আপনি কপি করবেন, কপি করে পুরোটা আপনি কপি করবেন। এটাকে আপনি বাংলা করে নিয়ে আসবেন। বাংলা কিভাবে করে নিয়ে আসবেন আপনারা তো জানেনই। আমি যদি ট্রান্সলেটে যাই, আমি এই যে ইংরেজিটাকে সিলেক্ট করে দিচ্ছি, আর এখানে বাংলা নাই, আমাকে বাংলাটা দিয়ে নিতে হবে। তাহলে আমি এখানে সার্চ দিয়ে দিই বাংলা। স্যার বেঙ্গলি লিখলে আসে। এটাও আসার কথা, তো দিল না আর কি। দেখি এখানে বেঙ্গলি আছে কি, এই যে আছে, হ্যাঁ আমি বেঙ্গলিটা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমি এখানে ইংরেজি সিলেক্ট করছি, যেটা কপি করে নিয়ে আসছি ওইটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে এখানে বাংলা হয়ে গেল। তাহলে আমি এবার এইটাকে কপি করে নিব। এই যে আমি কপি করে নিলাম, নিয়ে আমি আমার চ্যানেলে আসলাম, এখানে পেস্ট করে দিল। পেস্ট করে দিলে খেয়াল করেন যে আমি এই যে ডান দিয়ে দিলাম, এটা আমার নিয়ে নিয়েছে, এই যে বাংলাটাকে নিয়ে নিয়েছে। আমি এটা করার কারণটা কি, ইংরেজিটা ইন্টারন্যাশনাল ভাষা, সেই হিসাবে এখানে আমার রইলো, পাশাপাশি আমি বাংলা ভাষাটা যুক্ত করে দিলাম। কেউ যদি চায় যে বাংলা ডেসক্রিপশনটা দেখবে, তাহলে সে এখানে এসে দেখতে পাবে, এখানে এসে দেখতে পাবে। এইভাবে আপনি চাইলে আরো ভাষা আপনি এখানে যুক্ত করতে পারবেন। দেখেন আপনি এখানে চাচ্ছেন এই যে ইংরেজিটা আসলো, এটাকে আবার আপনি স্প্যানিশ ভাষা এখানে রূপান্তরিত করে দিতে পারেন। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে কয়েকটা বলবে, দুইটা তিনটা চারটাও বলতে পারে, আপনি যত খুশি এখান থেকে করতে পারবেন। তো আমি এটাকে আর দিচ্ছি না, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এবার কিভাবে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হয় আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন, আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ তো যুক্ত করলাম। এবার আসেন, এই ইউআরএল নিয়ে আমাদের কোনো কাজ নেই। ইউআরএলটা কি, এইটা হলো আপনার চ্যানেলের ইউআরএল। আপনি যদি কাউকে চ্যানেলের ইউআরএল দিতে চান, আপনি এই যে এখানে কপি করে পাঠাতে পারবেন, করতে পারবেন। এবার একটু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, লিঙ্কস। হোয়াট ইজ লিঙ্কস এবং এখানে কিসের লিঙ্ক? আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, সেই লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন, যেটা আপনার চ্যানেলের ব্যানারে শো করবে। আপনি লিঙ্কগুলো যুক্ত করবেন এখানে। আপনি সর্বোচ্চ 5টা, আপনি 6টা 7টা 8টাও যুক্ত করতে পারবেন, কিন্তু আপনার ব্যানারে দেখাবে 5টা। তাহলে এবার আমরা লিঙ্কটা কিভাবে যুক্ত করব সেটা একটু দেখেন। আমি এখানে লিঙ্কে ক্লিক করব, দেখেন এই যে বলতেছে লিঙ্ক টাইটেল। তা আমি এখানে টাইটেলটা দিব যে ফেসবুক। ফেসবুক। এবার আমি ফেসবুকের ইউআরএলটা এনে এখানে দিলেই আমার হয়ে যাচ্ছে। দেখেন আমি এই যে ফেসবুকের ইউআরএলটা নিচ্ছি, কিভাবে নিব? এই যে দেখেন আমার এটা হলো ফেসবুকের ইউআরএল, আমি এটাকে কপি করে নিচ্ছি। আমি
সরি আমার এটা হলো এই যে এখানে। তো দেখেন আমি এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম, আমার এটা কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার, অর্থাৎ যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টের কয়টা লিঙ্ক সে যুক্ত করে দেবে, সে আপনি তার কাছ থেকে লিঙ্কটা নিয়ে আপনি কি করতে পারবেন, এটা অ্যাড করে দেবেন। এবং তাইলে এটা কিভাবে অ্যাড করতে হবে এটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আমি ধরেন এখানে আমি ইনস্টাগ্রামের দিব, আমি চাইলে এই যে এখানে ইনস্টাগ্রামের লিখে আমি ইনস্টাগ্রামের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিব। এভাবে আপনি আরো যুক্ত করবেন, এই যে এখানে আসবেন, এইটা যুক্ত না করা পর্যন্ত আর আমাকে দেবে না, এই জন্য আমি জাস্ট দেখাই দিলাম আর কি। তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এভাবে আপনি 5টা পর্যন্ত লিঙ্ক এখানে সেট আপ করে দিতে পারবেন, যেটা আপনার ব্যানারে শো করবে এইভাবে। এরপরে আসেন কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফোটা কি, যে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে সে কিভাবে করবে, সে আপনি আপনার সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আপনি এখানে একটা মেইল নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনি একটা মেইল নাম্বার দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। gmail.com, এই যে আমি দিয়ে দিলাম। কেউ যদি আমার সাথে যুক্ত হতে চায়, আমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সে আমাকে কি করবে, মেইল করতে পারবে। তো আমি যে এখন এটা পাবলিশ করে দিচ্ছি, দেখেন আমার সব সে ইয়া হয়ে গেছে। তো এখন আমি যদি এবার একটু চ্যানেলে যাই, চ্যানেলে গেলে আমি দেখতে পাবো যে আমি কি কি সেট করলাম। দেখেন এই যে আমি ব্যানার যুক্ত করেছি, এই যে প্রোফাইল পিকচার দিয়েছি, আর কি কি করছি তাহলে আমরা কোথায় দেখবো? এই যে আমি যদি মোরে যাই, দেখেন এই যে আমার ফেসবুকের, আমি বলছিলাম যে এটা আমার ব্যানারে বা প্রথমে দেখাবে, এই যে এটা আপনার চ্যানেলের নাম, এটা হলো আপনার ইউজার নেম, আর আপনি এই যে এখানে ধরেন আমি একটা যুক্ত করেছি, একটা দেখাচ্ছে। এভাবে আপনি 5টা যুক্ত করলে আপনার এই যে এখানে পর্যায়ক্রমে 5টা লিঙ্ক দেখাবে। তো আমি যদি এবার মোরে যাই, দেখেন এই যে অ্যাবাউট সেকশনটা আমরা পেয়ে যাচ্ছি। এই যে অ্যাবাউটে গিয়ে আমি এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, এই যে আমি লিঙ্ক অ্যাড করেছি দেখতে পাচ্ছি, এই যে আমি ইমেল যুক্ত করেছি, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার এই যে ইমেলটা নাম্বারটা দেখাচ্ছে। এবং এটা তো ওরাই তৈরি করে দিয়েছে, এটা হলো আমার ইউটিউবের ইউআরএল। এবং আমি কবে জয়েন করেছি, 18 আজকে জয়েন করেছি, সেটা আপনি দেখতে পাবেন। এভাবে আপনি যে যে ফিচার যুক্ত করবেন সব অ্যাবাউট সেকশনে এসে দেখতে পাবেন। আপনার চ্যানেলে অ্যাবাউট সেকশনটা এখানে দেওয়া থাকতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে এখানে পাবেন। এটা হলো নতুন ফিচার। তাহলে আমরা আজকে যেটা দেখলাম, একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ইউটিউব চ্যানেলে কিভাবে কাস্টমাইজ করতে হয় আমরা সেটা দেখলাম। এটা আমি কাস্টমাইজের আরো অনেক পার্ট আছে, তবে সেটা আমরা সেটিং এর মাধ্যমে করব। আমরা এরপরে সেটিং নিয়ে ক্লাস করব, এবং এক ভিডিও কিভাবে আপলোড করতে হবে, ভিডিও কিভাবে এচিও করতে হবে, সকল কিছু নিয়ে আমরা আমরা সিরিজ ক্লাস নেব ইনশাআল্লাহ। আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। স্যার আছেন? স্যার কে আছেন?